হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কলকাতার গড়িয়া স্টেশনের সামনে যে গণেশ পুজো লেগেছে সেই মেলা আমরা দেখতে যাচ্ছি। তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। বাজার কি সুন্দর করে সাজানো হয়েছে। এটি যেহেতু মেন রাস্তা, তো এখানে বাস গাড়িও অনেক পেরোচ্ছে, তার মধ্যে গণেশ পূজা করা হচ্ছে। এখানে পুরো রাস্তা ধরে অনেক সুন্দর সাজানো হয়েছে। গাছগুলিকে দেখতে পাচ্ছ, কালারফুল লাইট দিয়ে অনেক সুন্দর অ্যাট্রাকটিভ করা হয়েছে। তো ধীরে ধীরে আমরা এগোচ্ছি, আমি আর আমার বর যাচ্ছি। তো দেখো গাছটুকুলি দেখো কি সুন্দর দেখাচ্ছে, পুরো কালারফুল দেখাচ্ছে, পিঙ্ক গ্রিনে সাজানো হয়েছে। আর রাস্তার মধ্যে দেখো লাইট বেলুনগুলি দেওয়া হয়েছে ওপরে। আবার পুরো বাজার ধরে মেলা বসেছে। তো আমরা এরপর প্রায় পৌঁছবো। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, যে ওয়েলকাম গেট সাজানো হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো গণেশ মূর্তি দেখতে আমি খুবই এক্সাইটেড। গণেশ মূর্তি দেখতে অনেক সুন্দর, একদম আলাদা মূর্তি, যেহেতু সেটি খুবই অ্যাট্রাকটিভ হয়। তো আমরা এরপর প্রায় পৌঁছবো গণেশ মূর্তির কাছে। আমি এই প্রথমবার এত বড় গণেশ মূর্তি দেখলাম। আমাদের গ্রামে যেহেতু গণেশ মূর্তি হয় না, তাই। তো দেখো আমরা পৌঁছে গেছি। দেখো কি সুন্দর, খুব সুন্দর গণেশ মূর্তিটি, আর খুব বড়, খুব সুন্দর, খুব অ্যাট্রাকটিভ। আমাকে দেখে খুবই ভালো লাগলো। এখানে 3 জায়গায় গণেশ মূর্তি দেখলাম, তার মধ্যে এটি সব থেকে বড় ছিল। দেখো কি সুন্দর দেখতে, মুখের দিকে তাকালে যেন তাকাতে ইচ্ছে করবে। আমার বর তো ছবি তুলতে ব্যস্ত। তো এরপর আমরা প্রসাদ নিয়ে তারপর বাজার দিকে ঘুরবো, মেলা দিকে, তারপর বাড়ির দিকে রওনা হবো। তো পুরো রাস্তার সাইড ধরে এখানে পুরো মেলা বসেছে। তো কিছু কিছু ছোটোখাটো জিনিসই আমি নেব, কারণ দুর্গাপুজোর বাজার এখন বাকি, তাই সব কিছু ভাবছি আমি গড়িয়াহাটে নেব। সেখানে জিনিসও ভালো থাকে, প্রাইসও ভালো থাকে, তাই। তো এখানে কিছু কিছু ছোটোখাটো জিনিসই আমি নেব। দেখো কি সুন্দর দোকান বসেছে পুরো সারিবদ্ধভাবে। আর কি কি নেব সেটা আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দেব। বিশেষ কিছু তো না, ছোটোখাটো জিনিসই নেব, সেগুলো আমি তোমাদেরকে শেষে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। তো দেখো এটি কি সুন্দর, ছোট্ট গোপালের জন্য এটি আমি নিলাম, যে মাখনের পাত্র আর বাঁশি। এখানে একটি শিব মন্দির আর একটি মা তারার মন্দির দেখলাম। কলকাতার বেশিরভাগ অংশ জুড়েই মা তারার মন্দির, অনেকগুলি ছোট্ট ছোট্ট কালী মন্দির, দেখতেও খুব সুন্দর। পুরো বাজার ধরে খুব ভিড়, খুব লোকজন, আর দোকানগুলিতেও খুব ভিড়, যেন দাঁড়ানো যাচ্ছে না। তো তার মধ্যেই দেখো আমি ফোনটি আমার বরকে দিয়ে দিয়েছি, আর আমি সেই দোকানগুলিতে কিছু কিছু দেখছি, কিছু নেওয়ার মতো। এখানে আমি ক্লেচার দেখছিলাম। দেখো ফোনটা আমার বরকে দিয়ে দিয়েছি আমি, তাই যে আমি কিছু কিছু নেব, সেগুলো আমি ভাবছিলাম যে কী নেব, কিন্তু এখানে জিনিস তো সেই কমন জিনিসই ছিল অনেক কিছু। তো আমি যে কিছু নিলাম তার মধ্যে সেই গোপালের হাঁড়িটি নিলাম, যে মাখন খাওয়ার পাত্র। এখানে দেখো আরেকটি গণেশ মূর্তি আছে। আমার বর ওখানে গিয়ে ছবিটা তুলে নিচ্ছে। তো এখানে আমরা মিষ্টি নেব, তারপর আবার বাজারের দিকে রওনা হব। তো খুব গরম এখানে, তাই আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি।
কলকাতা জুড়ে এখনো গরমটা অনেক আছে। তো চলো আমরা আবার বাজারের দিকে যাই। তো এখানে রাস্তার মধ্যে একটি মিছিল দেখতে পেলাম, যে আরজি কর প্রতিবাদের জন্য যে মিছিলটি, তো সেটাই রাস্তার মধ্যে বেরিয়েছিল। তো তাদের সাথে আমরাও একটু স্লোগান দিয়ে আবার বাজারের দিকে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বাজার ঘুরলাম, প্রায় আমরা 6টার দিকে গেছি আর সেই 8:30 9টার দিকে এসেছি। তো ছোট্ট একটি ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো আমি কি কি নিলাম সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুলটি নিলাম, সেটা 50 টাকা নিল। আর এই যে গোপালের হাঁড়িটি দেখালাম তোমাদেরকে, এটা 30 টাকা নিল। খুব ছোট্ট খাট্ট, খুব সুন্দর দেখতে। দেখো গোপাল তো এটা পেয়ে খুবই খুশি হবে। আর আমাদের পুচকিটার জন্য একটি হেয়ার বেল্ট নিয়েছি। দেখো ওর অনেকগুলি হেয়ার বেল্ট আছে বড় বড় ফুলের, তাই আমি এবারে একটু আলাদা রকমের নিলাম। আর হেয়ার বেল্টটা 30 টাকা পড়লো। আর এই দেখো একটি বাটারফ্লাই ক্লিপ নিয়েছি, এটা 20 টাকা পড়লো। ডানাগুলি কিভাবে কত সুন্দর দুলছে দেখো। আর এই মালাটি নিলাম, এটা নিল 50 টাকা। আর এই মঙ্গলসূত্রটা এটা 40 টাকা নিয়েছে। আর দেখো এই লকেটটি, মঙ্গলসূত্র যে লকেটটা খুব সুন্দর, ছোট ছোট খুব সুন্দর কাজ করার মতো এটা। আর ডিজাইনটা যে কাজ করা সেটাই বলছি, সেটা অনেক সুন্দর। আর এটি 1 পিসই ছিল সব ডিজাইনগুলোর থেকে, তাই আমার ভালো লাগলো, সেটি নিয়ে নিলাম। আর এই দুলটি নিলাম, এটি দেখো এটি 40 টাকা নিল। বেশি কিছু তো আমি